শুনলাম নাকি তুমি মিটিং করবে বলছিলে, তাহলে চলো মিটিংটা সেরে নি। অনিকেত কোথায়, ডাকো। আসলে অনিকেত না ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে? ভাই ও বলছিল ওর বাড়িতে কার একটা বিয়ে, তো ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকবে। আমরা মিটিংটা বরঞ্চ করে নিই। বসো বসো। অনিকেতের বাড়িতে বিয়ে? ওই অহনা তো কিছু বললো না। অনিকেত তার মানে জোড়া বাড়িতেই থাকবে। আর অনিকেতের সাথে অহনার ইন্টারঅ্যাক্ট না হলে ও পাসওয়ার্ডটা হাতাবে কি করে? আর অনিকেতের টাকা না নিয়েও তো দুবাইও যাবে না। এদিকে দুবাইয়ে আমার গার্লফ্রেন্ডরা সব ওয়েট করে আছে। অবশ্য অনিকেতের টাকাগুলো অহনার মাধ্যমে আমার অ্যাকাউন্টে চলে এলে মন্দ হয় না। ব্যাপারটা নিয়ে অহনার সঙ্গে ডিসকাস করি। সুমিত, কি ভাবছো? নাথিং। আসলে জানো তো, আমার একটা কাজ মনে পড়ে গেল। আমি কাজটা একটু সেরে আসি প্লিজ। এখনকার জন্য মিটিংটা পোস্টপোন করলে প্রবলেম আছে? না না, ওকে প্লিজ। থ্যাংক ইউ। ম্যাডাম, যুদ্ধ শেষ, সব যুদ্ধ এখানেই শেষ। এবারে ছেঁড়া জুতো নিয়ে গাড়ি পর্যন্ত যাবেন কি করে আপনি? আপনাকে নিয়ে তো পাওয়া যাচ্ছে না ম্যাডাম। আপনি পুরো বাড়িটা একা হাতে সামলান, কিন্তু নিজেকেই সামলাতে পারছেন না। আমার মনে হচ্ছে আপনাকে সামলানোর জন্য না কাউকে একটা দরকার। ঠিক আছে, আমার জুতোটা পরুন আর আপনার জুতোটা আমায় দিন। আরে না না, আমি এইভাবে পারবো গাড়ি অবধি যেতে। কেন জেদ করছেন ম্যাডাম? যে মানুষটা ঘরে খালি পায়ে হাঁটে না, সে মানুষটা এই নুড়ির রাস্তা দিয়ে, এই পিচের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে গাড়ি পর্যন্ত? এটা হয়? দিন আমায়, দিন আমায় দিন। এই জুতোটা পরুন, পরুন ম্যাডাম পরুন। আপনার জুতোটা আমায় দিন। কি ব্যাপার, বাড়িতে এবারে গড়ের মাঠ হয়ে আছে। কোথায় সবাই? ওই তো মা সামনে গেছে শপিং করতে, দাদা ডেকোরেটরকে সঙ্গে নিয়ে মাল কিনতে গেছে, কাকিমণি গেছে পুজো দিতে, বাবা আর বুঝে গেছি, একদম ক্লিয়ার। আমার মাথায় না একটা হেভি বুদ্ধি এসছে, বুঝলে তো রইনি? বলবো? দেখো, বাড়ি তো খালি, তাই না? আছি শুধু আমি, তুমি, প্রিয়া, প্রতিম। তো ভাবছিলাম যদি একটা প্ল্যান করা যায় তাহলে কেমন হয়? পাটা নামা। ভয়ের মতন করছো কেন? এবার বলো কি প্ল্যান? বলছিলাম আর তো 2-3 দিন পরেই আমাদের বাড়ির দুটো স্বাধীন পাখির বলি হয়ে যাবে, মানে বিয়ে হয়ে যাবে প্রিয়া প্রতিমের, তাই না? তাই তার আগে যদি ওই যে ইয়েটা করে নেওয়া যায় না, কি যেন বলে ওটাকে, ওই ডিগ্রিটার নাম বলো না। আরে কি, ব্যাচেলার্স? হ্যাঁ, ওই ব্যাচেলার পার্টি যদি ওটা করা যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, কথাটা খারাপ বলনি, কিন্তু দাদা হয়তো সন্ধ্যাবেলা প্রিয়াকে নিয়ে বেরোবে, কি করে হবে তাহলে? ওই প্ল্যানটা ভেস্তে ভ করে দিতে হবে, বুঝলো তো? দেখো, এই একটাই সুযোগ, হাতছাড়া করা যাবে না। কাল থেকে বাড়িতে আবার ভর্তির লোকজন চলে আসবে, তাই আজকেই একটা প্ল্যান করতে হবে। নেই তো মা? তো তুমি এখন এখানে? মানে আমার বাড়িতে এসেছি, ভুল করেছি নাকি মামা? না 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 না, তোমাকে দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। দাদা ভাই তোমার জন্য ওই পালের মোড়ে না অপেক্ষা করছে, ওই প্রিয়ার বিয়ের কেনাকাটা করার জন্য। তো তোমাকে 7টার সময় ওখানে যেতে বলে। তুমি যাও, তুমি যাও। এই দাদা, আমার তো এমন কিছু বলেননি স্যার। আরে তোমাকে বলেনি তো কি হয়েছে, আমাকে তো বলে গেছে। আমাকে বলে গেছে যে রোজ শ্যামলী এলে শ্যামলীকে বলে দিবি 7টার সময় চলে যেতে। এই বাজে কথা বলো না তো রোহিণী দিদি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? শোনো শোনো, তুমি আমার কথাটা শোনো। দাদা ভাইয়ের তো এখন ওরকম সিচুয়েশন নেই না যে তোমাকে নিজে থেকে বলবে যে চলো শ্যামলী আমরা শপিং এ যাই। কিন্তু দাদা হিসেবে প্রিয়ার বিয়ের জন্য কিছু কেনাকাটা করবে, সেটাও তো দাদা ভাইয়ের মন চায় না। কিন্তু একা একা তো পারবে না, আর দাদা ভাইয়ের সাথে কেই বা যাবে তুমি ছাড়া। তাই ও তো তোমাকে বলেনি, আমাকে বলে দিয়েছিল, কারণ যাতে আর কি আমি তোমাকে কনভিন্স করে পাঠাতে পারি।